আমরা গেছিলাম ইকো পার্কের কাছে একটি কাজে। কাজ শেষ করে ফেরার পথে ইকো পার্ক দেখে গুড্ডু বায়না শুরু করলো পার্কের মধ্যে ঢুকবে বলে। তাই অগত্যা পার্কের মধ্যে ঢুকে পড়া। আমরা ঢুকলাম 7 ওয়ান্ডার্স অব ওয়ার্ল্ড যেখানে রয়েছে সেই জায়গাটিতে। চারদিকে তখন আলো জ্বলে উঠেছে। সবার আগে ঘুরে দেখে নিল পিরামিড। আর পিরামিডের মধ্যেও এখানে ঢোকা যায়। পিরামিডের মধ্যে গিয়ে দেখতে পেলাম আস্ত একটা মমি, যা দেখে গুড্ডু তো ভীষণ খুশি। কিন্তু এটা সত্যিকারের মমি ছিল না, এটি ছিল পাথরের তৈরি একটি রেপ্লিকা। আবার দেখুন কেউ মমির উপর রেখে দিয়েছে কোল্ড ড্রিঙ্কসের বোতল, মমি যেন রাতে উঠে কোল্ড ড্রিঙ্কসটা খেতে পারে। যাই হোক, চারদিকের দেওয়ালে খুব সুন্দর ভাস্কর্য ছিল। পিরামিড দেখা শেষ করে আমরা এখন সামনের দিকে এগিয়ে চললাম। সামনেই রয়েছে বেশ কিছু ফোয়ারা, আর ফোয়ারার ঠিক পেছনেই রয়েছে তাজমহল। রাতের আলোয় তাজমহল অপরূপ রূপ ধারণ করেছে। এদিকে পিরামিড সম্পর্কে বোর্ডে যেগুলো লেখা রয়েছে গুড্ডু খুব মন দিয়ে সেগুলোকে পড়ছে। আর তাজমহল দেখুন, সত্যি অপরূপ। দেখে একেবারে বোঝার উপায় নেই যে এটি সত্যিকারের তাজমহল নয়, তাজমহলের একটি রেপ্লিকা। এত সুন্দর তাজমহলের এই কাজ দেখে মন জুড়িয়ে যায়। রাতের আলোয় এই 7 ওয়ান্ডার্স দেখতে সত্যি অপূর্ব লাগছে। এখন আমরা চলে এলাম আর একটি জায়গায়। এটি হলো দ্য কলোজিয়াম, যেটি ইটালিতে অবস্থিত। এটি একটি অতিকায় স্টেডিয়াম। অত প্রাচীনকালে এত বড় একটি স্টেডিয়াম নির্মাণ করা একেবারেই মুখের কথা ছিল না। তাই এটি 7 ওয়ান্ডার্সের মধ্যে স্থান পেয়েছে। সেই সময় এর মধ্যে অ্যানিম্যাল ফাইটস হতো, ড্রামা হতো ইত্যাদি অনুষ্ঠিত হতো। আর এই স্টেডিয়ামে বসে প্রায় 50 থেকে 80 হাজার মানুষ সেটি দেখতে পেতেন। রাতের আলোয় এটি ভারী অপূর্ব লাগছে। আর গুড্ডু এটি দেখে ভীষণ খুশি। আর এর মধ্যে দেখুন রেপ্লিকা হিসেবে একদিকে রয়েছে একটি লায়ন, আর একদিকে রয়েছে একটি চিতা, যা ভারী চমৎকার। এবার আমরা চলে এলাম আর একটি ওয়ান্ডার্সের সামনে। এটি হলো গ্রেট ওয়াল অফ চায়না, যার লেন্থ হলো 21,196 কিলোমিটার। এটি বেশ সুন্দর, দেখে মনে হবে যেন সত্যিকারের গ্রেট ওয়াল অফ চায়না। আমরা এর উপরে উঠলাম সিঁড়ি বেয়ে। আর এই উপরটাতে উঠলে চারপাশটা খুব সুন্দরভাবে দেখা যায়। সেখান থেকে আমরা চলে এলাম আর একটি জায়গায়। এখানে রয়েছে বেশ কিছু পাথরের স্ট্যাচু, একে বলে মোয়াই। এখানে রয়েছে বোর্ড, আর গুড্ডু সেগুলো খুব মন দিয়ে পড়ছে। From all of this traveling, I am starving. So I am eating a chocolate ice cream. This ice cream is made from dairy milk. It is very crunchy. It has nuts, so it's really, really crunchy. এবার আমরা ঢুকবো পেট্রার মধ্যে। পেট্রা হলো জর্ডনের একটি হিস্টোরিক্যাল এবং আর্কিওলজিক্যাল সিটি, যেটি রেড কালারের স্যান্ডস্টোন দ্বারা গঠিত। যা স্থাপত্য এবং ভাস্কর্য সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে। তাই এটি 7 ওয়ান্ডার্সের মধ্যে জায়গা করে নিয়েছে। ইকো পার্কে এই পেট্রাটা খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে। আর দুদিকের দেওয়ালে বেশ কিছু মূর্তি দেখতে পেলাম। এগুলো হয়তো জর্ডনের দেবদেবীর মূর্তি, কিন্তু হিন্দু দেবদেবীর মূর্তির সঙ্গে এই মূর্তিগুলোর কিন্তু বেশ মিল রয়েছে। এত কিছু ঘোরাঘুরির পরে আমরা এখন দেখে নেব আজকের আমাদের শেষ ওয়ান্ডার। সেটি হলো ক্রাইস্ট দ্য রেডিমার। এই স্ট্যাচুটা রয়েছে ব্রাজিলে। এটি হলো খুব টল একটি ক্রাইস্টের মূর্তি। 7 ওয়ান্ডার্স দেখা শেষ, এখন খুব খিদে পেয়েছে, তাই আমরা কিছু মোমো অর্ডার করলাম।